শত বছরের পথ পেরিয়ে আজও জেগে আছে এমন কিছু জায়গা যেখানে সময় থেমে থাকে না, বরং প্রতিদিন শুরু হয় নতুন করে। তেমনই একটি জায়গা মানিকগঞ্জের ঘিওর হাট। ইসলাম নিউজের নতুন আয়োজন বাংলার হাট। এ পর্বে আমরা এসেছি শতবর্ষী ঘিওর হাটে। আজ আমরা আপনাদের জানাবো এ হাটের বিস্তারিত। এই হাটগুলো গ্রামীণ জীবনের এক প্রতিচ্ছবি, যেখানে শুধু বেচা কেনা নয়, সংস্কৃতির মিলন মেলা। এবং আমার মাথায় যেটি দেখছেন এটিকে বলে মাথাল। এবং এই যে জায়গাটিতে আছি ঘিওর হাটের, এই জায়গা মূলত বাঁশ এবং বেতের তৈরি যেসব গ্রামীণ ঐতিহ্যের যেসব জিনিসপত্র আছে সেগুলো বিক্রি হয়। ঝুড়ি থেকে শুরু করে কুচি, কুলা, এই সব জিনিসপত্র এখানে কিন্তু বিক্রি হয়। এমন একজনের সাথে কথা বলবো যিনি এই বাজারে প্রায় 10 থেকে 12 বছর বয়স থেকে শুরু করেছে। এখন তার বয়স প্রায় 80 বছর। তিনি 70 বছর 65 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত। তার সঙ্গে একটু কথা বলবো। কেমন আছেন? ভালোই আছি। এই যে আপনি যখন এই ব্যবসা শুরু করেন তখন আপনার বয়স কত ছিল, আর এখন কত আপনার বয়স? এই বয়স আছিল 12-13 আছিল। আচ্ছা, তো তখন আপনি যে এই যে জিনিসপত্র বেচা বিক্রি শুরু করলেন, তখন আপনার কেমন বিক্রি করতেন, এখন কেমন বিক্রি হয়, পরিমাণটা কেমন? বেচা কিনা কি আগে থেকে কমেছে না বেড়েছে? আগে থেকে কমছে, প্লাস্টিক হয়ে আগে থেকে কমে গেছে। দেশে প্লাস্টিক আইছে, আমার খুব কিনে বেচা কমে গেছে। কিন্তু প্লাস্টিক আর এটা কি একরকম? না, প্লাস্টিকের দাম কম। কোনটা ভালো, কোনটা ভালো? এটা কেন ভালো? এটা তো বুঝে না মানুষে কেন ভালো এটা? এটা ভালো, বেচের জিনিসের মধ্যে কোনো রোগ নাই, পাতি নাই। আর প্লাস্টিক দেওয়া জানলে এমনি সেলসেলি আসার, এটা তো তাও না, এটা বোতল গিরাস্ত কোনো হবে। এই যে কুলাটা আমার কাছে একটু দেন। এই যে কুলাটা আপনি যখন এখানে ব্যবসা শুরু করেন 10-12 বছর বয়সে, তখন কিরকম দাম ছিল আর এখন কিরকম দামে বিক্রি করেন? এসব বিক্রি 6 আনা 8 আনা। এটা তো তোমরা চিনবেই না, 6 আনা। এই বেত দিয়ে আপনারা কি বানান? ধামা কাঠা মেলা পত্র জিনিস বানাই। তাই? হ্যাঁ। কেমন, মানে এই বেত কেনার পরে ওইটা বিক্রি করে লাভ লসের হিসাব কেমন? লাভ না হলে পেট চলে, খায় নিয়ে পেট চলে, খায় নিয়ে চলে, নাহলে ব্যবসা করবো। আচ্ছা, কি কি বানান এটা দিয়ে? এটা ধামা কাঠা, শেয়ার, টুরি, যা আপনি চাবেন তাই দিয়ে বানিয়ে দিয়ে দেবেন। তো এইটা আপনি কত বছর ধরে এই যে এগুলোর সাথে আছেন, এই সব তৈজসপত্র বানানোর থেকে? ধরেন আমার বয়স বাপদাদা থেকে চলছে। তাই? বাপদাদা এই কাজ করছে, আমরা এই কাজই করি। মানে বংশ পরম্পরায়? হ্যাঁ হ্যাঁ, বংশ পরম্পরা। তাহলে তো অনেক বছর ধরে। অনেক বছর ধরে। তাহলে আপনি যখন শুরু করছিলেন হ্যাঁ। বোঝার পর থেকে, হ্যাঁ। তখন কেমন লাভ ছিল, এখন কেমন লাভ হয়? বেশি না। বেড়েছে না কমেছে? এখন বেতের দাম একটু বেশি আছে। এখন ওই সময় এই যে ধরেন 8,000 টাকার মাল কিনলাম, আমি ওই সময় তো 2,000 টাকা কিনে পারছি, এখন 8,000 টাকা দাম। এই যে 8,000 টাকা দাম। না, এগুলো আগে কত ছিল? আগে 2,000 টাকা কিনতাম, আচ্ছা, এখন দাম হলো 8,000 টাকা। তাহলে তো এখন লাভ বেশি। লাভ বেশি না, মালের দাম একটু বেশি পাই, এই জন্য এগুলো যাই খায় না চলে যায়। আচ্ছা আচ্ছা, তো এই যে পেশার সাথে আপনার ছেলে মেয়েরা কি এই পেশার সাথে আছে? আছে, জড়িত আছে। আছে না? অনেকেই তো এই পেশার সাথে থাকে না, তার ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় অন্য না। পেশায় জড়িত হয়ে যায়। অন্য বলেও আছে, এই বেতের বড় ব্যবসার বলেও আছে, কি অন্য কাজের বলেও আছে। একজন রাজমিস্ত্রি, একজন কাঠমিস্ত্রি, এই বলে আছে। মানে এই পেশার সাথেও আছে? আছে। ঘিওর বাজারের এমন এক প্রান্তে আছি যেখানে দেশি হাঁস, মুরগি, কবুতর এগুলো পাওয়া যায়। এই যে একজন ব্যবসায়ী আছেন এখানে, উনি প্রায় 35 বছর ধরে এই ব্যবসা করছেন। কি অবস্থা, কেমন আছেন? ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। এই যে কবুতরের বাচ্চা বিক্রি করছেন, কত করে বিক্রি করেন এগুলা? 400, 350, 300, ঠিক নেই। তাই? মানে এখন কি বাজার কমতির দিকে নাকি আগে বেশি ছিল এখন কম, কিরকম? মাঝারি মাঝারি মাঝারি। এই কোন কবুতর কেমন বিক্রি করতেছেন? এখানে তো অনেকগুলো কবুতর আছে, কোনটা কি কবুতর একটু বলেন তো। ওই দুটো হলো হুমা। এই দুটা হুমা? আর এটার কত করে এগুলা? ওই দুটো 1000। জোড়া 1000। আর অন্যগুলা? 700, 600। এই যে গিরিবাজ আছে 800 টাকা জোড়া। আচ্ছা,
আপনি যে 35 বছর ধরে ব্যবসা করেন, আপনি যখন শুরু করছিলেন তখন এই কবুতরগুলোর দাম কেমন ছিল, এখন কেমন? 100 টাকা জোড়া 150 টাকা জোড়া গেছে। তাই? তাহলে তো এখন দাম বেড়েছে, ব্যবসা ভালো মনে হয়। তা তো নেই না আমার তাহলে এখন সব জিনিসের দাম বাড়তি। এবার গম আসলে কয় টাকা করে? 5 টাকা কেজি। আর গম হলো 50 টাকা কেজি। এই যে খরগোশ বিক্রি করে, কি খরগোশ এইগুলা? এগুলা কি খরগোশ? এই আপনার লাফারো খরগোশ। আচ্ছা, কত জোড়া নিয়ে আসছিলেন, কতগুলো আছে, বিক্রি করলেন কতগুলা? বেশি ছয়টা বেশি। কতগুলো নিয়ে আসছিলেন? আনছিলাম 9টা। 9টার ভিতরে 6টা বিক্রি করে ফেলছেন। কত করে বিক্রি করলেন? দুটা বেশি 380 টাকা, দুটা বেশি 450 টাকা, আচ্ছা, আর এক জোড়া বেশি হলো 350 টাকা। এই কত বছর ধরে আছেন এই ব্যবসায়? আছি 8-10 বছর। 8-10 বছর। তো এই যে এই ব্যবসা কি আগের থেকে এখন লাভ বেশি না কম? কিনে মানুষ? এখন কিনে টুকটাক, মানে আগের থেকে চাহিদা কম। শতবর্ষী এই ঘিওর বাজারের অন্যতম বড় আকর্ষণ দেশি মুরগির বাজার। বাজারের এই অংশে দেশি মুরগির বিশাল বাজার বসে, এবং আপনারা যারা শহরে থাকেন ফার্মের মুরগি খেয়ে থাকেন, কিন্তু এখানে পুরোটাই দেশি মুরগির বাজার। এখানে আমরা একটু কথা বলতে চাই, আপনি কয়টা মুরগি নিয়ে আসছিলেন আজকে, কি পরিমাণ বিক্রি করলেন, কি অবস্থা বলেন তো? মুরগি নিয়ে আসছিলাম 8টা, তো 4টে বেচছি আর 4টে আছে। আচ্ছা, দাম একটু কম, তাই বিক্রি করতে পারিনি কোনো। যে কয়টা বিক্রি করলেন, কত করে বিক্রি করছিলেন? 700 বেচছি একটা, 600 বেচছি একটা, 500 বেচছি আর 800 বেচছি। কিরকম ওজনের হবে এগুলা? 1 কেজি হবে, কতটা 1 কেজির কম হবে আর কতটা বেশি আছে। আচ্ছা, এই যে মুরগিটা আমি একটু ধরি, এই যে লাল, এটা তো মোরগ মনে হয়, মোরগ দেশি একবারে। বেশি। এটা কতটুকু ওয়েট হবে? 1 কেজি 200 গ্রাম বা 300 গ্রাম। এটা কত করে বিক্রি করেন? এটা 800-900 টাকা। 800 টাকা চাচ্ছেন, দিচ্ছে কত? 700-750 বলছে। এটা হলে বিক্রি করে দিচ্ছেন নাকি? না, এটা বিক্রি করতেছি না, 800 বিক্রি করুন। আচ্ছা, তাহলে তো একটু বেশি হয়ে যায় না? হ্যাঁ, ঠিক আছে না? ঠিক আছে। তো আপনি কত বছর ধরে এই ব্যবসা করেন? প্রায় 20 বছর। এটি নিজের বাসায় পালন করা? নিজের বাসায় পালন করা। আচ্ছা কাকা, কি অবস্থা, বাজার কেমন চলতেছে? হ্যাঁ, বাজার মোটামুটি ভালো চলতেছে, তো আগের চাইতে দাম এখন একটু চড়ার। কেন? দাম দেশি মুরগি মারা গেছে, শীতের সিজনে মারা গেছে, এখন শীতের এই জন্য এখন কম ওঠে, এই জন্য দামটা একটু বাড়ছে। কয় পিস নিয়ে আসছিলেন আজকে? আমি আনছিলাম 13 পিস, মানে 13 পিস মুরগি আনছি, 6 পিস বিক্রি করছি, তাতে সামান্য কিছু লাভের অংশ হয়েছে, আর বাদ বাকি এখানে রয়ে গেছে, বিক্রি করলে লাভের মুনাফা এসে যাবে আর কি। দেশে যত পুরাতন বাজার আছে, ঐতিহ্যবাহী বাজার আছে, সেখানকার বড় একটি অংশ থাকে গৃহপালিত পশু, বিশেষ করে ছাগল, ভেড়া, গরুর বিশাল বড় হাট। এবং এই ঘিওর হাটের একটা অংশ জুড়ে আমরা দেখেছি যে এই ছাগল, ভেড়া এগুলো বিক্রি হচ্ছে। এই বাজারের বা এই ঘিওর উপজেলার আশপাশের একটা বিশাল অংশ এলাকা জুড়ে ব্যবসায়ীরা আসেন এখানে, এবং তারা এখান থেকে ছাগল কিনেন, ভেড়া কিনে এভাবে গাড়িতে করে তারা বিভিন্ন প্রান্তে নিয়ে যান। বেচা বিক্রি হইতেছে না কি অবস্থা? না, একটু দাম কম। দাম কম? দাম কম। কেন? 1000 করে নাই গিয়া। হ্যাঁ, 1000 করে নাই গিয়া। কেন নাই কেন? কমে গেছে দাম। কমছে কেন? ব্যাপারে আসে নাই। ব্যাপারে আসে নাই? না। আচ্ছা, কয়টা নিয়ে আসছিলেন আজকে? আপনি কি সব ভেড়া নিয়ে আসছেন? আজকে আমরা খালি ভেড়া নিয়ে এসেছি। কয়টা ভেড়া নিয়ে আসছিলেন? এই যে 2টা আছে আর এই যে 3টা আছে। নিয়ে আসছিলেন কয়টা? 6-7টা। বিক্রি হয়েছে কয়টা? এটাও না। একটাও বিক্রি হয় নাই? না। খারাপ লাগতেছে আপনার? না। কেন? নিয়ে যাবো পালুম আবার। আবার নিয়ে যে আবার পরে নিয়ে আসবেন? হ্যাঁ, আমার শরীর এই যে এই পয়লা বৈশাখের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে দাম বেশি বেশুন। তাই? হ্যাঁ, বেশুন না। বেচবেন না? না। মানে নিয়ে যাবেন তাও বেচবেন না লসে? না, বেশুন না লসে। আচ্ছা, তাহলে এই নিয়ে যাওয়া আসা খরচ উঠবে? উঠবো। হ্যাঁ, উঠবো। উঠবে। উঠবো। কোন কোন বাজারে নিয়ে যান? শুধু এই ঘিওর বাজারে নিয়ে আসেন? ঘিউর, আড়সা, আমতলি এই সব জায়গায় নিয়ে যান না? নিয়ে যাই। আচ্ছা,
আপনি কি শুধু এই ভেড়াই বিক্রি করেন না খাসিও বিক্রি করেন? খাসিও বিক্রি করি। তাই আজকে শুধু ভেড়া নিয়ে আসছেন? আজকে শুধু বেড়া নিয়েছি। আচ্ছা, এই ভেড়াগুলোর দাম কত চাচ্ছেন? এই যে এটা হ্যাঁ, এই বেড়া নেবেন নাকি? হ্যাঁ এটা বাচ্চালা আছে। না, এটা কত চাচ্ছেন? এটা না, এই একটা, এই হ্যাঁ? দুইটা। এই একটা কত চাচ্ছেন এটা? এটা না, হ্যাঁ ওর দাম সামোয়ার কত? হারার দাম চাই। কত? হারার 8.5। হারার 8.5 চাচ্ছেন এটা? কয় কেজি মাংস হবে এতে? হ্যাঁ, মোটামুটি 7 কেজি হবো। 7 কেজি হবে। 7 কেজি। কিনতে আসছে, দরদাম করছে কেউ? হ্যাঁ, কত করছে। বলে সর্বশেষ? বেঁকে দেব 6,000, 6,500 করে বলে। আচ্ছা আচ্ছা, আর এইগুলা কত করে বিক্রি করতেছেন? এগুলা না, এগুলা এগুলা 4,000, 4,500 করে বেচা কিনা হয়। প্রতি বুধবার ঘিওর বাজারে বসে হাট এবং স্থানীয় অর্থনীতির বড় অংশ জুড়ে রয়েছে এই হাট। আমরা এই বাজারের আরও বিস্তারিত জানব একটা বিরতির পর। স্টার নিউজের নতুন আয়োজন বাংলার হাট থেকে নিচ্ছি একটা বিরতি। ফিরে এলাম বাংলার হাটে। আমরা রয়েছি মানিকগঞ্জের ঘিওর বাজারে, যেখানে ঘিওর বাজারের যে প্রান্তে পান সুপারি থেকে শুরু করে জর্দা সব কিছু বিক্রি হয়, সেখানে আমরা রয়েছি এখন। মানে কি হয়েছিল, বালতির কি সমস্যা আর কিভাবে কি সারাচ্ছেন একটু বলেন তো। তলি হেললাম, খুঁড়িয়া না গাইলাম, আচ্ছা এনে জ্বালাই দিতেছি। আচ্ছা, জ্বালায় এরপরে হচ্ছে যে জ্বালাইলে কি হবে এটা? পানি আর পড়বে না। আচ্ছা, এই যে গ্রাম বাংলার একটি বড় বিষয় হচ্ছে যে টিনের তৈজসপত্র, হাঁড়ি, কড়াই, বালতি, এগুলো যখন নষ্ট হয়ে যায় বা ছিদ্র হয়ে যায়, তখন এই যে এভাবেই কিন্তু সেগুলো সেরে নেওয়া হয়। এবং এই পেশাটা কিন্তু এখন আর দেখা যায় না, অনেকটা বলা যায় বিলুপ্ত প্রায়। গ্রাম বাংলায় খুব বেশি এখন চোখে পড়ে নাই। ঘিওর বাজারে আমরা দেখেছি এবং এখানে প্রায় 35টা দোকান বসতো যারা এই কাজের সাথে এই পেশায় যুক্ত ছিল। এখন মাত্র 2 জন আছেন, তাও পানি বেলু গে তাদের কাজ থাকে না, তারা খুব বেশি এখান থেকে কাজ পান না। কি অবস্থা এখন আপনার, কেমন ব্যবসা হয় বলেন তো? 600-700 হয়। কাকা কেমন আছেন? ভালো। কি অবস্থা, কত বছর ধরে আপনি এই যে মিষ্টি ব্যবসা করে থাকেন? আমি পাকিস্তান আমল থেকে করি। এই বাজারে? হ্যাঁ, পাকিস্তান আমল থেকে এই বাজারে ব্যবসা করেন? তাহলে এই কি কি বিক্রি করতেন আর এখন কি কি বিক্রি করেন? তখন বেশি আইটেম ছিল? মিষ্টি, কদমা, সন্দেশ, এইগুলি। তখন কেমন বিক্রি হতো, এখন কেমন বিক্রি হয়? মুন্দা কম। কেন? মালের দোকান বহুত হয়ে গেছে, সব জায়গায় পাওয়া যায়। আগে 10 টাকার বাজারে কিন্তু ঘিও রাখানো লাগতো, আর এখন দোকানগুলো অভাব নাই, সব জায়গায় আছে। একটা নিয়ে যায়, দোকান থেকে নিয়ে যায় দিচ্ছে, সব জায়গায় ব্যবসা। আপনি যখন এই ব্যবসা শুরু করছিলেন তখন এখানে কতগুলো মিষ্টির দোকান ছিল? তখন ধরেন দেখা গিয়েছে পাইকারি ঘুরছে দিয়ে, দেখা গিয়েছে বাতাস 1 মন, ওই মিষ্টি বেশি আধা মন। তাই তখন তখন এগুলো কত করে বিক্রি করতেন এই যে বাতাসা? তো আসলে আমার বুঝি একটা। আচ্ছা, এখন? আরে এখন 200 টাকা কেজি। তাহলে তো বিক্রির পরিমাণ বেড়েছে, দামের তো লাভ হয় না। লাভ হয় না ওই পরিমাণ। তখন তো 10 টাকা ব্যবসা করলে বাড়িতে সবাই গেলে পরে খাইতাম 5-7 দিন বুঝে। আর এখন? আর এখন 1000 টাকা করলে তো তাও না। কোনগুলো বেশি বিক্রি হয় আপনার এখানে? এই তো ব্যবসা কিন্তু কোনটা বেশি বিক্রি হয়, বাতাসা নাকি এই যে এটা কি বলে সন্দেশ? এই হ্যাঁ, বাতাসা বিক্রি হয় নাকি এটা বেশি বিক্রি হয়? কম হয়। কোনটা বেশি বিক্রি হয়? সিজন সময় বাতাসা বেশি। এগুলো তো এই বিন্নির সিজন আছে, বিন্নি উঠছে যে
আচ্ছা, এই বিন্নির সিজনে এগুলি পাওয়া যায়, বিন্নি ফুলে গেল আর এগুলি খেলে। এই বাজারের বয়স কত? আপনি ততদিন ধরে আছেন নাকি? আমি আসছি বললাম তো পাকিস্তান আমার থেকে দোকান খুলি। বাহ। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই বাজারে এমনও অনেক ব্যবসায়ী রয়েছেন যারা বংশ পরম্পরায় ব্যবসা ধরে রেখেছেন, যাদের কাছে এই এলাকার মানুষ আস্থা খুঁজে পান। সামাজিক অনুষ্ঠান কিংবা বিয়ের অনুষ্ঠানে তারা সেসব দোকান থেকেই বাজার সদাই করে থাকেন। এমনই একজন ব্যক্তির সাথে আমরা এখানে কথা বলবো। এই যে ঐতিহ্যবাহী শতবর্ষী বাজার, এই বাজারে ঘুরে যেটি দেখলাম যে অনেক ঐতিহ্যবাহী অনেক কিছুই আছে, পুরাতন সেই শৈশবের জিনিসপত্র আমরা দেখলাম। আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করেন? আমার এখানে ব্যবসা বয়স 50 বছর। আচ্ছা, তো আপনি কি এটা বংশ পরম্পরায় পেয়েছেন এরকম? বংশ আমার বাবা করতো, তারপরে আমরা দেখি। আপনার দাদাও কি করতো? না, দাদা এই ব্যবসা ছিল না। তার মানে আপনি যদি হিসাব করেন আপনার বাবার ওই বয়স থেকে বাবার ওই ব্যবসার সময়টা এবং আপনার এই সময়টা সব মিলে কত না, বছর হবে? আমাদের দেশের বাড়িটা আসলে আর একটু মানে ওই আর কি, এখান থেকে 10 কিলো উত্তরে। এখানে আমরা 50 বছর ধরে বাবা সহই এখানে 50 বছর ব্যবসা। এখন এই বাজারে আপনার ওই সময়ে যেমন ব্যবসা হতো, এখন কি সেরকম ব্যবসা হয় নাকি কমেছে বেড়েছে কিরকম? তখনকার ব্যবসার ধারা তো একটু অন্যরকম ছিল। এখন সেরকম জাম জমার জন্য গিওর হাটটা 64 ডিস্ট্রিক্টের লোক গিওর হাট সম্বন্ধে জানতো, সারা বাংলাদেশের লোক এই হাটে আসতো। এত বড় একটা ঐতিহ্যবাহী, যে কোনো জায়গায় আপনি যান হাট গিওর নামে পরিচিত, হাট গিওর বললে চিনবে যেটা ওই জায়গা মানিকগঞ্জে। গ্রামে যখন আত্মীয় স্বজন আসে তখন একটি ঐতিহ্য হচ্ছে মিষ্টি দিয়ে তাদেরকে অভিবাদন জানানো, এবং সেই জায়গায় কিন্তু খেজুরের গুড় কিংবা আখের গুড় এটি একটি বড় ধরনের ঐতিহ্য বহন করে। এবং এই ঘিওর বাজারে এই জায়গাটিতে রয়েছে খেজুর গুড়, আখের গুড় সহ একটি বড় মার্কেট, এবং সেখানে একজন 35 বছর ধরে এই ব্যবসা করছেন, তার সঙ্গে একটু কথা বলবো। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে। কেমন ব্যবসা চলে আপনার? দীর্ঘদিন ধরে ব্যবসা করেন, আগের ব্যবসা এখন ব্যবসা কেমন? আগের ব্যবসা ভালো আছে, এখন ভালো না। কেন? আমি কি করবো, এই ব্যবসা শিখে আমি ভাত পাই না। আমি চুরি করতে পারবো না, রিক্সা চালাইতে পারবো না, কিছু করতে পারবো না। আমি এভাবে কিছু টাকা উঠাই, কিস্তি উঠাই, লোন উঠাই, এভাবে চলি। তো এই যে গুড়গুলো বিক্রি করেন, কোনটা বেশি চলে এখন? এখন তো গুড়ের মৌসুম না। এখন বর্তমান মৌসুম না, কোনোটাই এখন চলতেছে না। ঈদের পরে থেকে ড্যাম। হ্যাঁ। তাহলে আপনি যে বাজারে আজকে কয় কেজি নিয়ে আসছিলেন, কিরকম বিক্রি হলো? আজকে মনে করেন আমি গুড় আনছি 60 কেজি, 20 কেজি 25 কেজি বেশি বিক্রি হয়েছে। হ্যাঁ। আর বাদ বাকিগুলো আবার ফিরে নিয়ে যাবেন? আবার কি আগামী বুধবারে আসবেন নাকি? হ্যাঁ, আগামী বুধবার আসবেন। অন্য কোনো বাজারে যাবেন? বাজারে বসি, ঘিওর বাজারে বসি। ঘিওর বাজারে বসেন? হাটবারের বাইরে অন্য দিনগুলোতে অল্প অল্প বিক্রি হয়? অল্প হয়, ওই 10 কেজি 15 কেজি বিক্রি হয় পুরো সপ্তাহ জুড়ে। হ্যাঁ। আর হাটবারে কত বিক্রি হয়? আগে বেচা কিনে আগে 15-20 হাজার টাকা বিক্রি, আজকে 1000-3 টাকা। এত কম? হ্যাঁ, এবার চলু। তো আপনি আগে যেমন বিক্রি হতো, আগে কিরকম কয় কেজি বিক্রি হতো হাটবারে? আগে বিক্রি করছি সস্তা ছিল, দাম কম। 5000 টাকার মাল কিনলে ওই 6000 টাকা বিক্রি হয়েছে। দেখা যায় খরচ মরচ দিয়ে 700-800 টাকা। চাউলের দাম কম, সব জিনিসের দাম কম। তো চাউল কিনতে গেলে 1 কেজি চাউল লাগে, তাও অনেক কষ্ট। 1 কেজি চাউল কিনতে গেলে তার সাথে 200 টাকার মাছ কিনতে হয়। এই যে আপনি এখন এই যে গুড়ের ব্যবসা ধরে রেখেছেন, এখন এই ব্যবসা আপনার কাছে কি মনে হয়, এটা কি আরো সামনে কতদিন করতে পারবেন? হ্যাঁ, আমার যতদিন আর ছাড়বে না। ছাড়বেন না?
ঘিওর হাট শুধু একটি বাজার নয়, এটি পুরো এলাকার একটি অর্থনৈতিক চালিকা শক্তি, যেখানে কৃষক থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী সবার আয়ের উৎস জড়িত। তবে দিন শেষে শেষ হয় এই হাট, কিন্তু জমে থাকে সম্পর্ক, লেনদেন আর গল্প। বাংলার এই হাটগুলোই এখনো ধরে রেখেছে গ্রামীণ ঐতিহ্য, বাংলার সংস্কৃতি। ঘিওর হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হচ্ছে নতুন কোনো হাটের গল্প নিয়ে।